আজকে আপনাদের সাথে 12 টেবিল চামচ ময়দা, 12 টেবিল চামচ চিনি, 12 টেবিল চামচ দুধ আর 12 টেবিল চামচ তেল দিয়ে একটা চমৎকার পাউন্ড কেকের রেসিপি শেয়ার করব। সেই সাথে পাউন্ড কেকটা কিভাবে খুব পারফেক্ট ভাবে আপনারা বাসায় তৈরি করতে পারবেন এবং ওভেনের সম্পূর্ণ ডিটেলস রেসিপিতে দেওয়া থাকবে। আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন, তাহলে অনেক কিছুই জানতে পারবেন। প্রথমে আমি একটি বোলের মধ্যে 3টা রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো যদি ফ্রিজের মধ্যে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা আগে বের করে রাখবেন। আমি একটা ইলেকট্রিক বিটার নিয়েছি। ইলেকট্রিক বিটারের সাহায্যে করলে এটা একটু তাড়াতাড়ি হবে, তবে যদি আপনারা হ্যান্ড হুইস্ক দিয়ে করতে চান সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতে পারে। ডিমগুলো আমি প্রথমে মিডিয়াম স্পিডে 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। ডিমের কুসুম সহ সাদা অংশ যাতে একসাথে মিশে যায়, আস্তে করে প্রথমে এগুলো মিশিয়ে নিতে হবে। যখন খুব ভালোভাবে মিশে যাবে ইলেকট্রিক বিটারটা রেখে একপাশে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি আর সেই সাথে 12 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। রেশিওটা হবে এরকম, আপনি যদি 3টা ডিমের জন্য 100 গ্রাম করে চিনি, তেল এবং দুধ ব্যবহার করেন তাহলেই এটা পারফেক্ট হবে। যে চামচে একটা মাপবেন সে চামচে সবগুলো মাপবেন। যেমন যদি আমি এখানে চিনি দিয়েছি যে টেবিল চামচটার মধ্যে, সেই টেবিল চামচটার মধ্যেই কিন্তু আমি সবগুলো মেপে নেব। এখানে আমি 1.5 চা চামচ মতো লেবুর চামড়া আমি একটু গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে, সেটা দিয়ে দিচ্ছি। এখানে সাদা অংশটা গ্রেট করবেন না, শুধু উপরে সবুজ চামড়াটা একটু গ্রেট করে নিয়ে নেবেন, এতে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় লেবুর। এটাকে আপনারা লেমন পাউন্ড কেকও বলতে পারেন। এখন ডিমটা আমি হাই স্পিডে বিট করব যতক্ষণ পর্যন্ত না এর মধ্যে থাকা চিনিগুলো খুব ভালোভাবে গলে যাচ্ছে আর ডিমের ফোমগুলা একদম সাদাটে বর্ণ ধারণ করছে, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটা বিট করে নেব। আর এটা অনবরত বিট করতে হবে, 8 থেকে 10 মিনিট বিট করলেই কিন্তু এটা হয়ে যায়। একটা ডিম হলে সময় কম লাগতে পারে, কিন্তু 3-4টা বা এর থেকে বেশি হলে কিন্তু সময়টাও একটু বেশিই লাগবে। এই কেকটা আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারের সাহায্যে তৈরি করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এরকমটাই ফলাফল পাবেন কেকের। তো কথা বলতে বলতে কিন্তু আমি এটা বিট করে নিয়েছি আর কনসিস্টেন্সিটা হয়তো বা দেখেই বুঝতে পারছেন একদম সাদাটে হয়ে গেছে আর এই ডিমের মেরাঙের পরিমাণটাও কিন্তু বেড়ে গিয়েছে। আর দেখেন একটু ঢেউ ঢেউ হচ্ছে, আর যখন আমি এটা ছেড়ে দিচ্ছি উপরে কিছুক্ষণ পরে মিলাচ্ছে, সাথে সাথে মিলাচ্ছে না কিন্তু ঢেউগুলো, মানে একটা ড্রপ পড়ছে, ড্রপটার সাথে সাথেই কিন্তু মিলে যাচ্ছে না। এখানে আমি উপরে যে বিট করেছিলাম উপরে চিনিগুলো উঠে এসেছে, তার জন্য আমি একটু উপরের পাশটা ক্লিন করে দিয়েছি স্প্যাচুলার সাহায্যে। এখন আমি সেই একই টেবিল চামচটা দিয়ে 12 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা বাটার দিয়েও করতে পারেন, এখানে 12 টেবিল চামচ বাটার মেল্ট করেও দিতে পারেন। তেল দেওয়ার পর এটা আমরা মাত্র 30 সেকেন্ড বিট করব, এর থেকে বেশি কিন্তু বিট করা যাবে না। এর থেকে বেশি বিট করে ফেললে সেক্ষেত্রে কিন্তু আমরা যে ফোমগুলো তৈরি করেছি মেরাঙের মধ্যে বা ডিমের মধ্যে, সেই ফোমগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আর কেকটা ফ্লাফি হয় না। এই ফোমটা এরকম সাদা হয়ে যাওয়ার পর অনেক বেশি কিন্তু বিট করা যায় না, অনেক বেশি বিট করলেও কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কেকটা একদম ড্রাই ড্রাই হয়ে যায় ভেতর থেকে। এখানে আমি এই ফাঁকে 1 টেবিল চামচ মতো লেবুর রস দিয়েছি। এখানে আমি কোনো ভ্যানিলা এসেন্স ইউজ করছি না, আজকে আমি লেবুর রস দিয়ে আজকে কাজটা চালিয়ে নিচ্ছি আর লেমন জেস্ট দিয়ে। ফোমটা আমি 30 সেকেন্ড তেল দেওয়ার পর বিট করে নিয়েছি। এখন একটা ছাঁকনি নিয়েছি আর ছাঁকনির মধ্যে সেই একই চামচ দিয়ে আমি 12 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে কেউ কর্নফ্লাওয়ার দিতে পারেন 2 টেবিল চামচ, তবে আমি দিচ্ছি না, কেকটা এমনিতেই অনেক সফট হয়েছে, আপনারা হয়তোবা প্রথমে খেয়াল করেছেন। এই 12 টেবিল চামচ ময়দার মধ্যে আমি এখন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর এটা আমি গ্রামের মাপে বলতে গেলে 11 গ্রাম আছে এখানে। এখন আমি ময়দাগুলো 2 ধাপে করে এখানে অ্যাড করব। প্রথমে 1 ধাপ ছেলে দিয়ে দিচ্ছি, এরপরে বাকি অর্ধেকটা আমি মিক্স করব পরে, একসাথে সবগুলো দিয়ে দেবো না, সেক্ষেত্রে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তবে এটা পাউন্ড কেক, এটার মধ্যে তেমন একটা সমস্যা হয় না, কিন্তু তারপরও কেকের বিশেষত্ব হচ্ছে এটা একটু একটু করে দেওয়া আর একটু একটু করে মিক্স করা। এভাবে করে দিলেই এই আমরা যে মিশ্রণগুলো শুকনো উপকরণগুলো সেগুলো কিন্তু খুব ভালোভাবে মিক্স হয় আর সময়টা কম লাগে। তো এখানে আমি সেই একই চামচে 12 টেবিল চামচ দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি কুসুম গরম দুধটাই দিচ্ছি। দুধটা দেওয়ার পর আমি এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা আরেকটু সময় নিয়ে মিক্স করে নিচ্ছি, আর এটা এক পাশ থেকে এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে ঘুরিয়েই কিন্তু এই ফোমটা বা শুকনো উপকরণগুলো মিক্স করতে হবে। তো আমার এটা মিক্স হয়ে গেছে। স্প্যাচুলার সাহায্যে উপরের
শুকনো উপকরণগুলো আমি একটু মিক্স করে নিয়েছি। আর এখন কনসিস্টেন্সিটা আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম, হয়তোবা বুঝে গেছেন। এখন একটা মোল্ড নিয়ে নিয়েছি। এই মোল্ডের লম্বাই হচ্ছে 20 সেন্টিমিটার, আর প্রস্থ বা চওড়াই হচ্ছে 12 সেন্টিমিটার, আর উচ্চতায় হচ্ছে 5 সেন্টিমিটার। আমি একটু তেল দিয়ে ময়দা দিয়ে গ্রিস করে নিয়েছি। এক্ষেত্রে আর কোনো বেকিং পেপারের প্রয়োজন হবে না। আমি এটা আরেকটা ভিডিওতেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আবার আজকে বলে দিলাম আর দেখিয়ে দিলাম। মোল্ডের মধ্যে কিন্তু আমি ব্যাটারটা নিয়ে নিয়েছি আর কয়েকটা ট্যাপ করে নিচ্ছি। এভাবে করে ট্যাপ করা অত্যন্ত প্রয়োজন, নয়তো কিন্তু ভেতরে এয়ার ক্রিয়েট হয়ে থাকে, আর এয়ার বাবলগুলো যদি থাকে কেকের ভিতরে, সেক্ষেত্রে কিন্তু কেকটা দেখতে সুন্দর হয় না, কেকের মধ্যে ফাঁকা ফাঁকা থাকে। তো আমি কেকটা 180 ডিগ্রি সেলসিয়াসে উপর আর নিচের হিটটা অন করে 1 ঘন্টার জন্য বেক করতে দিয়েছি। এটা আমি 20 মিনিট পর পর কিন্তু এই তাপমাত্রাটা চেঞ্জ করব। আমি সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এই কেকটা বেক করছি। তো প্রথম 20 মিনিট কিন্তু 180 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। 20 মিনিটের মধ্যেই কিন্তু দেখেন কেকটা অনেকটাই ফুলে গেছে, আর উপরে কিন্তু একটু একটু করে কালার আসা শুরু হয়েছে। কেকটা কিন্তু এখনো হয়নি, এটা যথেষ্ট ফুলবে আরও, আর এটার ভেতরটা এখনও কাঁচা আছে। তাই আমি এটার হিটটা এখন 165 ডিগ্রি সেলসিয়াসে করে দেব। প্রথমে 180-তে ছিল, এখন আমি 165-তে করে দিয়েছি। আর এটা আরও 20 মিনিট আমি 165 ডিগ্রি সেলসিয়াসে এটা বেক করব। আর এর মাঝে এই কালার আসার সময় আমি একটা টেকনিক খাটাচ্ছি বেকারির কেকের মতো হওয়ার জন্য। যখন কেকের উপরের পাশটা একটু সেট হয়ে যাবে, তখন এভাবে করে একটু কেটে নেবেন, কোনো ছুরি অথবা ধারালো কিছুর সাহায্যে একটু কাট করে দেবেন। সেক্ষেত্রে কিন্তু এই কেকটা মাঝখান থেকে ফেটে যাবে, আর কেকটা সুন্দরভাবে বেকারি কেকের মতো সেই লুকসটা চলে আসবে। তো এখন 40 মিনিট পর কিন্তু আমি 150 ডিগ্রিতে করে দিয়েছি, আর 150 ডিগ্রি করে দিয়ে আমি এটা আরও 20 মিনিট, মোট এভাবে করে আমি এটা মোট 60 মিনিট বেক করেছি। 60 মিনিট পর আমি কিন্তু এখন ফিরে এসেছি, আর এখন ওভেনটা বন্ধ আছে, আর আমি এখন কেকটা বের করে নিচ্ছি। আর বের করার আগে আমি একটু চেক করছি কাঠি ঢুকিয়ে, মাঝখান দিয়ে অবশ্যই কাঠি ঢুকিয়ে বারবার চেক করবেন, কারণ মাঝখান দিয়ে কেকটা সবসময় কাঁচা থাকে, তাই এটা মাথায় রাখবেন সবসময়। তো আমার কেকটা পারফেক্টভাবেই হয়েছে, কারণ কাঠিটা ক্লিন বের হয়েছে। তো আমি এখন কেকটা একটা ক্লিন ফ্লেম দিয়ে একটু কভার করে দেব, কারণ উপরটা অনেক বেশি হিটের কারণে কিন্তু উপরটা বেকারি কেকে ড্রাই হয়ে যায়। তাই এভাবে করে একটু সুগার সিরাপ দিয়ে দিতে পারেন, অথবা একটু তেল গ্রিস করে দিতে পারেন, অথবা এভাবে করে প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে দিতে পারেন। সেক্ষেত্রে এর ভেতরের বাতাসগুলো ভেতরেই থেকে যাবে, আর কেকটা সফট থাকবে, উপরের পাশটাও সুন্দর সফট থাকবে। এভাবে করে আমি এটা মোট 20 মিনিট রেখে দিয়েছিলাম, আর 20 মিনিট পর আমি এখন ফিরে এসেছি। আর দেখেন কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে। এখন আমি এখন এটা মোল্ড আউট করে নিচ্ছি, এখনও কিন্তু এটা গরম আছে। তো আমি একটু ট্যাপ ট্যাপ করে নিয়ে এটা খুলে নিচ্ছি। বেকিং পেপার না দিলেও কিন্তু কেকটা খুব সুন্দরভাবেই কিন্তু উঠে এসেছে। আপনারা যখনই কেক বেক করবেন, কোনো অবস্থাতেই কিন্তু গরম গরম কেকটা মোল্ড আউট করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু কেকটা উঠতে চাইবে না বা আরও অনেক সমস্যা হয়। আর দেখেন আমি মোলটাও দেখাচ্ছি, মোলটাও কিন্তু ক্লিন হয়ে গেছে। তো কেকটা আমি এখন একটু কেটে নিচ্ছি, আর কেটে শেয়ার করছি এর ভেতরের দিকটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কেকের ভেতরটাও কিন্তু খুবই স্পঞ্জি হয়েছে, আর কেকটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সফট হয়েছে। তো আপনারা এই রেসিপিতে ট্রাই করতে পারেন, আমি আশা করছি আপনাদের কেকটাও এরকমই পারফেক্ট হবে ইনশাল্লাহ। আমি একটা কেকের স্লাইস আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কেকের ভেতরে কিন্তু কোনো এয়ার ক্রিয়েট হয়নি, কেকটা খুবই সুন্দর, নরম এবং প্লাফি হয়েছে। তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ সহজ আর মজার মজার রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর বেল আইকনটাও বাজিয়ে রাখতে পারেন, যাতে এরকম মজার রেসিপি সবার আগে পেয়ে যান। তো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হয়ে যাবে এরকম মজার মজার রেসিপি নিয়ে। সরি, যাওয়ার আগে আমি আপনাদের একটা স্লাইস কেটে দেখাচ্ছি, আসলে ভেতরটা কেমন হয়েছে সেটা তো আমি দেখাতেই ভুলে গেছি। দেখেন
খুবই ইয়ামি আর মেল্ট ইন মাউথ হয়েছে। আপনারা রেসিপিটা ট্রাই করতে পারেন। তো আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি, আর বড় করতে চাই না ভিডিওটা। সবাই ভালো থাকুন আর একটা লাইক দিয়ে দিবেন। হ্যাঁ, যেখান থেকে দেখেন একটা লাইক দিয়ে দিবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।